রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? না, রোজা রেখে রক্ত দেওয়া যাবে না। এটার উপরে আমাদের আধুনিক আলেমরা এটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। একান্ত কারো জীবন বাঁচানোর জন্য যদি রোজা দিতে হয়, রক্ত দিতে হয়, আপনি দিবেন, এটা আবার কাজা করতে হবে। যদি কারো জীবন বাঁচানোর প্রয়োজন হয়, এমন সিচুয়েশনে পড়ে যায়, আর না হলে কি করবেন আপনি? রক্ত দেওয়ার দরও ইফতারির পরেও রক্ত দেওয়া যায়, ইফতারির পরে আপনার রক্ত দিবেন, অসুবিধা কি আছে? সাহারির আগে আপনি দিবেন, এগুলো খেয়াল রাখবেন। ডায়াবেটিসের যে এটা, আল্লামা গোলাম রসুল সাইদি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে অনেক লম্বা আলোচনা লিখেছেন। ডায়াবেটিসের রুগীদের তো এখন অনেক অসুবিধা, এরা তো ওষুধ পুষ্ট করতে হয়। এটা এই ওষুধটা শরীরে প্রভাব বিস্তার করে। খাবার, এই যে আমরা রোজা রেখে খাবার খাওয়া নিষেধ, এই যে কেন খাবারে আমাদের শরীরে প্রভাব বিস্তার করে, শক্তি বাড়ায়, বিভিন্ন আমাদের শরীরের ভিতরে কি করে, শারীরিক পরিবর্তন ঘটে। এই ওষুধের মাধ্যমে শরীরের শারীরিক পরিবর্তন ঘটে। এমন ইনজেকশন আছে, এক ইনজেকশন দিলে আপনি 3 দিন না খেয়ে থাকতে পারবেন, শুধু এক ইনজেকশনে। এমন ইনজেকশন আছে, ইনজেকশনে অনেক ধরনের বিষয় আছে, মানুষের শারীরিক অনেক পরিবর্তন করে। এই কারণে এই ধরনের ইনজেকশন ডায়াবেটিসের রোগীদের জন্য বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করলে অনেক সময় দেখা যায় অনেক ডায়াবেটিসের রোগী আল্লাহ রোজা ভালো করে নিয়তে রাখছে, আল্লাহ অসুবিধা করে নাই, কেউ আসেনি। অনেক সময় রমজান মাসে জরুরাতান ইনজেকশন পোস্ট করতে হয়, কথা বলেন ঠিক কি না? ওই অসুস্থ হয়ে গেছেন হুট করে রোজা রাখা অবস্থায়। এখন আপনি যদি বলেন হুজুর রমজানের রোজা রাখা অবস্থায় সিরিজে ওষুধ পোস্ট করা যাবে কিনা, আধুনিক মাসালা। আপনি যদি প্রশ্ন করেন হুজুর এখন আমরা তো নবীর যুগে উট ঘোড়া দিয়ে হজ করতে হতো, এখন আমরা বিমানে করি, বিমানে করলে কোনো অসুবিধা আছে কিনা? কেউ ভাবে এমন অনেক মাসালা আছে না নাই? হুজুর মোবাইলে বিয়ে, নবীর যুগে তো মোবাইল ছিল না, এখন মোবাইলে বিয়ে হয়, এটা কতটুকু সঠিক? হুজুর ভিডিও কলে বিয়ে হয়, ভিডিও কলে তালাক দিলে তালাক হবে কিনা? এরকম অনেক জটিল মাসালা এখন নতুন সৃষ্টি হয়েছে, কথা বলেন আছে না? তো এই জটিল জটিল যখন বিষয়গুলো আসবে, উম্মতের ভিতরে সৃষ্টি হবে। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এই বিষয়ে আপনার নির্দেশনা কি? কওয়ালা, আমার নবী বললেন জটিল যেখানে আমার উম্মতের জন্য আমি নবী সহজ করে দিচ্ছি। জটিল জটিল যখন বিষয়গুলো আসবে, আমার উম্মতের সাধারণ মানুষদের দায়িত্ব হবে, কর্তব্য হবে তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ আবেদ ফুকাহায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?